ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য মালদার মিল্কিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিল্কির হাপিরউদ্দিন গ্রামের বাসিন্দা আমির উদ্দিন শেখের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবপত্র, সামগ্রী, টাকা পয়সা, সোনা গয়না থেকে শুরু করে বিভিন্ন শস্য। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে মিল্কি ফাঁড়ির পুলিশ পৌঁছয়। ঘটনায় স্থানীয়দের তৎপরতা এবং দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সন্ধ্যাবেলায় মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ক্ষতিগ্রস্ত বাড়ির পরিদর্শনে যান। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন বিধায়িকা। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এই পরিবারের। রাজ্য সরকার পরিবারটির পাশে আছে, সমস্ত রকমভাবে সাহায্যের আশ্বাস দিচ্ছেন তিনি। স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে হঠাৎ করে শুয়ে বেড়াতে দিন, মানুষের আজকে খুশির দিন। তারা গোটা রাত জেগে আজকে তা অনেকে রোজা করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায়। এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের মিল্কিতে ঘটলো। এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়। এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব। উনি হকারি করেই ওনার সংসার চালান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তারা যে জিনিসপত্র মানে করেছিল, সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায়, আগুনটা লেগে যায় এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল 4-5 লক্ষ টাকা এবং তাদের বাড়িতে 3-4 ভরি সোনা এরকম যা ছিল 5 ভরি মতন সবগুলো সোনা, এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র, কোনো প্রমাণ কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর। আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন। আমিও ঘটনাস্থলে এসেছি। বাচ্চু আমাদের এক্স প্রধান, উনিও আমাদের সঙ্গে সবার আগে থেকে ওনারাই কাজ করছেন। আমাদের এখানে আছেন তাকফাজুল, আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, দুলাল থেকে শুরু করে আমাদের অনেকেই আছেন। সবারই কথা আমি বলছি আর কি, মানে মানুষগুলো সবাই। এবং সেই সময় একটাই লাভ আমাদের, আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব, ওসি সাহেব আমাদের দীর্ঘক্ষণ থেকে মিল্কি তারা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে আমি পাই। উনি আমাকে ফোন করেছিলাম বলে। এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুবেবাড়ানপুরে সবাই জেগে আছে, সবাই সবার বাড়িতে নিজের কাজে আছে, সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত বড় রক্ষাটা হয়েছে। এবং দমকল টাইমলি এসেছিলো, সেটা তারা কাজ করেছে, তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে, পরে আগুনটা নিভেছে।